হোয়াট ননসেন্স ইট ইজ। নারীদের সম্পর্কে যা মন্তব্য করুক না কেন জামাতের যে আমির, কিন্তু আমরা দেখেছি যে উনি আবার তারা জামাতের পক্ষ থেকে বিভিন্ন শহরে নারীদের বড় বড় মিছিল করেছে। মিছিলে কিন্তু অনেক নারীদের অংশগ্রহণ দেখেছি। তারা বলছে যে নারীদের সুরক্ষা মর্যাদা জামাত ইসলামী নিশ্চিত করতে পারে, এবং তারা সে লক্ষ্যে আজকেও তিনি বক্তৃতা দিয়েছেন বিটিভিতে, সেটা বলেছেন। তো আমরা তো তার নারীদের শোডাউনও দেখেছি। তো তাহলে নারীরা তো জামাতের সমর্থন করছে একভাবে, না কি মনে হয়? আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমাদের প্যানাল কোড বারবার প্যানাল কোডের, যদিও 1862 সালে প্যানাল কোড গৃহীত হচ্ছে, 60 সালে গৃহীত হচ্ছে, কার্যকর হচ্ছে 1862 থেকে। তো এটা 25 বছর গবেষণায় এটা তৈরি হচ্ছে। এরপরে টাইম টু টাইম আবার নারীর জন্য আলাদা আইন করা হচ্ছে, নারী শিশুর জন্য আলাদা করা হচ্ছে, বিশেষ আইন করা হচ্ছে। সেইখানে আপনি দেখবেন প্যানাল কোডের 374, 375, 76-এ একটা শব্দের নাম হচ্ছে ধর্ষণ বা রেপ। আমাদের জামাতের আমির সাহেব তিনি কিন্তু, আমি বলছি ওনাকে, অন্য মানুষ হলে বলতামই না এটা, উনি মেডিকেল জুরিসপ্রুডেন্স তো পড়েছেন, MBBS পাস করছেন, মেডিকেল জুরিসপ্রুডেন্স তো পড়ছেন। তো উনি বললেন রেপ তো রেপই। রেপ কাকে বলে? দুইজন চরিত্রহীন অসৎ মানুষ যখন মিলিত হয়, শারীরিকভাবে মিলিত হয়, এটার নাম হলো রেপ। হোয়াট ননসেন্স ইট ইজ। আপনি আমাকে বলতেছি সারা পৃথিবীর আইনে রেপের জন্য নারীর কোনদিন শাস্তি হবে? নারীকে কোনদিন দোষী করা হয়েছে? কারণ নারীর ইচ্ছার বাইরে একটা অমানসিক পাশবিক নির্যাতনের নাম হচ্ছে রেপ। উনি বললেন যে দুইজন চরিত্রহীন নারী পুরুষের মিলনের নাম হচ্ছে রেপ। মানে নারীর এক ধরনের সম্মতি থাকে, তার কথায় বোঝা যাচ্ছে। তো এটা কি, এটা কি উনি নতুন এইরকম নতুন সংজ্ঞা দিচ্ছেন, প্যানাল কোডের সংজ্ঞা পাল্টে দিচ্ছেন। নারীদের কর্মঘণ্টা এনে তারা নারীদের কর্মঘণ্টা, আপনি বলেন নারীদের কর্মঘণ্টা, তাইলে নারীদের কর্মঘণ্টা একজন নারী যদি সিও হন, অফিসের বস হন, তাইলে তিনি কি আপনার 3 ঘন্টা আগে চলে যেতে পারবেন? তো আমি আপনি বলছি নিয়োগকর্তারা নারীকে নিয়োগ দিবেন কিনা, এই যে এইগুলি হচ্ছে, আমি আপনি বলছি এইগুলো হচ্ছে ওনাদের নতুন ধারণা, যেগুলি আসলেই নারী বিরোধী। আমরা এই নারীদের পক্ষে এই কাজগুলি আমরা সময়ের অভাবে তুলে ধরতে পারছি না। যদি তুলে ধরা যায়, নারীরা ওদেরকে রুখে দাঁড়াবে।